মেঘলা চরিত্রে এক অভাবনীয় পরিবর্তন দেখা যায়। সাধারণ পোশাক পরে অফিসে গেলেও তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সবাইকে অবাক করে। বিশেষ করে তার প্রাক্তন স্বামী অনিকের সাথে মিটিংয়ের দৃশ্যটি বেশ উপভোগ ছিল। প্রথাগত মারামারি বা চেঁচামেচি নয়, বরং কাজের মাধ্যমে এবং যোগ্যতার প্রমাণ দিয়ে মেঘলা অনিককে উচিত শিক্ষা দেয়। অনিকের শ্বশুরবাড়ি কোম্পানি টেন্ডার বাড়ি করে দিয়ে সে বুঝিয়ে দেয় যে ক্ষমতা এবং সম্মান করে কোনো সম্পত্তি নয়। নাটকের অনিকের মা ও বোনের নিচু মানসিকতা এবং চুরির স্বভাব ফুটিয়ে তোলা হয়েছে। দোকানে মালামাল চুরি করে ধরা পড়ায় পর মেঘলা যেভাবে তাদের বাঁচায় এবং একই সাথে কঠোর কথা শুনিয়ে দেয়, সেটি দর্শকদের মনে দাগ কাটে। মিরাজ খান তার চিরচেনা সাবলীল অভিনয়ে অনিকের দোস্ত এবং পরে তার অসহায়ত্ব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। গরিবঘর রাজপুত্র সিরিজের এই ১৩তম পর্বটি দর্শকদের জন্য বেশ সন্দেহজনক ছিল। যারা সামাজিক অসমতা এবং অন্যায়ের বিরুদ্ধে জয় দেখতে পছন্দ করেন, তাদের কাছে নাটকটি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।